দুই দিনের স্বস্তির পর আবারও চড়েছে রোদের পারদ, আবারও অস্বস্তি গরমের। তাই ভোট প্রচারে মাথায় রোদ যাতে না লাগে তাই হুড খোলা গাড়ির উপরে ছাউনি দিয়ে ভোট প্রচারে বেরিয়ে এলেন হুগলির তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তবে প্রচারে বেরিয়ে অন্য দিনের তুলনায় একটু কম কনফিডেন্সের সুর শোনা গেল রচনার গলায়। মঙ্গলবার চন্দননগর বিধানসভার অন্তর্গত ভদ্রেশ্বর পুরসভার 6, 8, 16, 17 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন রচনা বন্দ্যোপাধ্যায়। শুরুতে ভদ্রেশ্বরনাথ মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে শোভাযাত্রা সহকারে প্রচার শেষ করেন ভদ্রেশ্বর বাবুঘাটে। সরকারি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে মিলিত হয়ে কথাও বলেন তিনি। দিদি, ভদ্রেশ্বরে আজকে প্রচার কিরকম সাড়া পাচ্ছেন? খুবই ভালো সাড়া পাচ্ছি, প্রচুর মানুষ এসছে, খুবই খুশি। সবার এত ভালোবাসা পাচ্ছি, গরমের মধ্যে এত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তায়। যত সময় এগিয়ে আসছে তত কি টেনশন বাড়ছে? খুব টেনশন কিন্তু আমার নেই, কারণ আমি আসলে রাজনীতিতে এসেছি, অনেক কিছু ভেবে চিন্তে তো আসিনি, অত ক্যালকুলেশন করে আসিনি, অত রাজনৈতিক বক্তৃতা দিতেও আসিনি। আমি মন থেকে এসেছি এবং মন থেকে মানুষের পাশে দাঁড়াবো বলে এসেছি। তাই খুব একটা সাংঘাতিক আশা করে নিয়ে এসেছি তা নয়, আমি শুধু মানুষের উপর ছেড়ে দিয়েছি। মানুষ যদি আমাকে আশীর্বাদ করে আমি মানুষের পাশে থাকবো, আর যদি মানুষ আশীর্বাদ না করে তাও আমি মানুষের পাশে থাকবো, 2 নম্বর ওয়ার্ডে থাকবো। পুজো দিয়ে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রচনা জানান, তিনি যে খুব আশা করে রাজনীতিতে এসেছেন এমনটা নয়। তিনি রাজনীতিতে যোগ দিতে এসেছেন শুধুমাত্র মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য। তিনি আরও বলেন, যদি মানুষ আশীর্বাদ করে তাহলে মানুষের পাশে তিনি থাকবেন, আর যদি আশীর্বাদ না করেন তাহলে তিনি থাকবেন দিদি নাম্বার 1-এর মাধ্যমে। ভদ্রেশ্বরের প্রচারে তারই বক্তব্য নতুন করে প্রশ্ন জাগিয়েছে রাজনৈতিক মহলে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন রচনার এই বক্তব্যের মধ্যে কোথাও যেন একটু কনফিডেন্সের অভাব লক্ষ্য করা গেছে। অন্যদিন নিজের জয় সম্পর্কে রচনা বন্দ্যোপাধ্যায় যতটা কনফিডেন্স নিয়ে কথা বলেন, আজ কোথাও যেন সেই কনফিডেন্সের একটু অভাব বোধ করা যাচ্ছে। তবে উল্লেখযোগ্য বিষয় এটি যে এই গরমের মধ্যেও দিদি নাম্বার 1কে দেখার জন্যে, তার সঙ্গে হাত মেলানোর জন্যে প্রথম দিনে যেমন মানুষের ভিড় ছিল, আজও সেই একই উৎসাহ রয়েছে মানুষের মনে। তবে সেই উৎসাহ কতটা ইভিএম মেশিনে প্রতিফলিত হবে সেই দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত রাজনৈতিক মহল। আবার বন্ধ হয়ে গেল, কি বলবেন? না না না, আবার দিদি যখন আছেন, আমাদের জননেত্রী আছেন, সবার কথা ভাবেন, কিছুদিনের মধ্যেই খুলে যাবে, এটা নিয়ে আলোচনাও হয়ে গেছে। দিদি, আজকে শুভেন্দু সভা, আর কিছুক্ষণ পরে কি বলবেন? কিছু বলার নেই তো। দেখুন, এটা লোকসভার প্রচার হচ্ছে, সবাই আসতে পারে, সবার জন্য অবারিত দ্বার। যার যার যখন ফ্রিডম অফ স্পিচ, যে যেটা কথা বলতে চায় বলতে পারে, যার যেখানে সভা করার ইচ্ছে সে আসবে, যার যেরকম প্রচার করার তারা প্রচার করবে। মানুষ বিচার করবেন কার পাশে থাকবে। ভদ্রেশ্বরবাসীর জন্য কি বার্তা থাকবে? সবাই খুব ভালো থাকুন, আরো সবাই সাবধানে থাকুন, সবথেকে বড় কথা আগে আসবে। রচনার দিদি নাম্বার 1 যে একটা ফ্যাক্টর, সেটা তার জনসংযোগ যাত্রায় মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে। তবে সেই ভিড় কতটা প্রতিফলিত হবে ভোট বাক্সে তাই এখন দেখার। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।